আমি গিয়েছিলাম ভাঙ্গারপাড় নদীর পার, সেখানে আছে শ্বশুরবাড়ি, কাঁটা চামচ, শখের হাড়ির মতো রেস্টুরেন্ট, আর নদীর পাড়ে অফুরন্ত বাতাস। এছাড়া আছে ফুচকা, আচার, নাগরদোলা আর স্পিড বোট। আর সেই সাথে পেয়ে গেলাম আমার পছন্দের কোন আইসক্রিম। ঈদের দ্বিতীয় দিন গিয়ে অনেক ভিড়ের ভিতর পড়ে গিয়েছিলাম। তো এই যানজট আর ভিড় ঠেলে কীভাবে আমরা ঈদের দ্বিতীয় দিন ভাঙ্গারপাড় চলে গেলাম, চলেন সেই গল্প শুরু করি। ঈদের দ্বিতীয় দিন বিকেল 5টায় আমি চলে গেলাম তালতলি বাজার। সেখান থেকে ভাঙ্গারপাড় যেতেই মাঝপথে বিরাট যানজট, শেষে নেমে হাঁটা শুরু করলাম। আর তারপর হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরেই দেখি ভিড় আর কমছে না, শেষে মাঠে নেমে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর পার গেলেই কাঁটা চামচ। যা রাস্তায় জাম হয় সবাই এদিকে যাইতেছে। এই হুন্ডা মুন্ডা সবাই খাল দিয়ে যাইতে আছে রাস্তা থুইয়া, রাস্তায় যে জ্যাম একদম যায় না। ম্যাডাম কেমন আছেন? কষ্ট হয়েছে না অনেক? আরে এই মিলাদ খাওয়ানো কিন্তু মজা আছে। মিলাদ না, মিলাদের লোকজন আজকে ঈদের দ্বিতীয় দিনই এত ভিড়, তাইলে ঈদের দিন আর কত ভিড় হয়েছে চিন্তা করেন। হ্যাঁ, গতকালকে আমার মতো অনেকেই রাস্তার ভিড় ও যানজটের কারণে কোলা দিয়ে শর্টকাটে নদীর পার যাইতেছে। আমার সামনে অনেক লোক আছে আর পিছনেও অনেক লোক ছিল। আর কোলার ক্ষেতের মধ্যে দিয়ে কাদা পানি পাড়াইয়া আমরা সবাই তো আর নদীর পার পৌঁছলামই আর কি। তার কিছুটা সামনে যাইতেই মনে করেন কাদা পানি চলে গেল। তারপর কোলা পার হইয়া আমরা একটা হোটেলের পিছন দিয়ে উঠলাম নদীর পাড়ে। ওঠার পর দেখি এখানে নাগরদোলা বসানো, আর তখন প্রায় 5:30 বাজে এবং তখনও প্রচুর ভিড় ছিল আর নাগরদোলায় অনেক লোক ছিল। তা আমরা তারপর সামনে আগাই গেলাম। সামনে আগানোর পর দেখি যে পুরা রাস্তা নদীর পাড়ে শুধু মানুষের ভিড় আর ভিড়। এই ভিড় ঠেলে আমরা আরও সামনের দিকে চলে গেলাম। এটা কি স্পিড বোট? কত করে? 50 টাকা করে এক একজন। কতক্ষণ ঘুরাইবেন? এই যে চোরটা ঘুরে দেবেন। আচ্ছা, আপনি টাইটানিক সিস্টেমে কয়জন করে অ্যাক্টিভ হবে? 8জন। একটা স্পিড 8জন বসতে পারবে? হ্যাঁ 8জন, 10 জন বসে 8জন করে আমার।
আর এই হচ্ছে আইসক্রিম, কোন আইসক্রিম ভ্যানিলা ও চকলেট দুইটাই আছে, দুইটাই 60 টাকা করে, আর দুটো মিক্স করে হচ্ছে 70 টাকা। আর এরপর হচ্ছে শখেরহারি রেস্টুরেন্ট। তা এই রেস্টুরেন্টটা বাইরে থেকে অনেক সুন্দর দেখায় বিকেলবেলা, আর সন্ধ্যার পর এবং বিকেলবেলা থেকে অনেক ভিড় ছিল, এবং নিচতলাতে আপনার অনেক ভিড় ছিল এবং দোতলায় অনেক ভিড় ছিল। নিচতলায় একটা দোলনা আছে, সেইটাও যারা রেস্টুরেন্টে খাইতে আসে তারা সেই দোলনায় চড়ে আর কি। এবং অনেকে ওয়েটিংয়েও ছিল বসার জন্য, যে টেবিল খালি ছিল অনেকে দাঁড়াইয়াও ছিল যে টেবিল খালি হলে তারপর বসবে। আর এই হলো কাটা সমুদ্র রেস্টুরেন্ট, যেটার সামনে আপনার বেঞ্চ দেওয়া আছে, সমুদ্রের পাড়ে যেরকম বেঞ্চ দেওয়া থাকে সেভাবে নদীর পাড়ে দেওয়া আছে। এখানে বসলে আপনি সমুদ্রের ফিল পাবেন। কাটা সমুদ্র রেস্টুরেন্টে দিনের বেলার ভিউ আর রাতের বেলার ভিউ সম্পূর্ণ আলাদা। রাত্রবেলা পুরো লাইটিং করা থাকে, ঝকমক লাইটিং। কাটা সমুদ্রে ঢোকার পথে একেবারে কাটা সমুদ্র ঢোকার আগেই হলো আপনার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। খুবই ইউনিক ও আনকমন পদ্ধতিতে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ডেকোরেশন করা হয়েছে। কিছু জায়গায় খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া হচ্ছিল, আর কিছু জায়গায় কেবিনের মতো রুম করা হয়েছে, আর সাথে আছে ফটো সেশনের জায়গা আর বাচ্চাদের জন্য দোলনা। এতটাই ভিড় ছিল তখন, বসার মতো কোনো টেবিলই খালি ছিল না। শ্বশুরবাড়ির ডেকোরেশন আমার কাছে খুব ভালো লেগেছে। যেখানে রাস্তা ও রেস্টুরেন্ট বানানোর জন্য মানুষ গাছপালা কেটে সাফ করে দেয়, সেখানে গাছপালা না কেটে তারা গাছের ছায়ের ভিতরেও ছোটো ছোটো কটেজ আকারের রুম করেছে খাওয়া দাওয়ার জন্য, আর সেই সাথে গাছের ঠালে দোলনা ঝুলিয়ে দিয়েছে বাচ্চাদের চড়ার জন্য। আর রাতের বেলা প্রতি টেবিলে আলাদাভাবে লাইটিং করায় আরও সুন্দর করেছে। কেমনি গেছেন? কি আছে খাবেন না বাড়িতে দেবেন না? নিয়ে যাবেন 50 গ্রাম না 100 গ্রাম? কত দেন? 100 গ্রাম 60 টাকা আছে, আবার 100 গ্রাম 100 টাকা আছে, 100 গ্রাম 120 টাকা আছে। আলু বকরা ও এক এক রকম প্রাইস। আবার এই যে মিক্সার প্যাকেজ তুলে এই যে এটা ভাই আরেক রকম রেট। ও মিক্সার
সব কত? এটা হলো যে 100 গ্রাম আপনার 60 টাকা, ওনারা দিতেছি 100 টাকা। দেন 100 টাকা। 4-5 পদ মিলেই না? জি জি, কয়েকটা। না আমাকে 5 মিলিয়ে দেন, হ্যাঁ 100 টাকা প্লাস এই প্যাকেট করে দাও, বাসা নিয়ে যাবেন না, খামো এনে। কয়জন? বাচ্চাদের জন্যই একটাই দেন, আগে দেখতে লিখো। একটাই তো দেবো, এই আমরা চামিজ দেবো। সামিস দেন স্যার। ঠিক আছে। এরপর আমি ভেলপুরি খেতে আসলাম। 30 টাকা 5টা ভেলপুরি দিল, এক একটা 6 টাকা করে। তবে তেমন একটা মজা হয় নাই। ভেলপুরি, আলু ভর্তা আর টক এইটাই 6 টাকা করে ছিল। এর চেয়ে আপনার বেলতলা খেয়াঘাটের ভেলপুরি ভালো ছিল ও মজাও ছিল। তারা 40 টাকায় 6টা দিত, সাথে ডিম ও চানাচুর দিত। আর এরপর আমরা চলে আসলাম আইসক্রিম খেতে। এরপর আমি একটা চকলেট আইসক্রিম নিলাম, কারণ আমার চকলেট আইসক্রিম পছন্দ, এই আর কি। তা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো গেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।